ঈদ আয়োজনে আমার আজকের পর্বে থাকছে দুইটি কোরিয়ান সালাদ, একটি হচ্ছে ওইমুচিম আর একটি হচ্ছে কোরিয়ান চাইনিজ সালাদ। এই দুইটি সালাদ খেতে খুবই মজার, এমনিতেও খাওয়া যায়, আবার সব ধরনের ভারী খাবার খাওয়ার পরে এই সালাদটি সার্ভ করা যেতে পারে। এই সালাদটি আপনার টেবিলে সাইড ডিশ হিসাবেও রাখতে পারবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই দুই ধরনের কিউকাম্বার কোরিয়ান সালাদ কিভাবে তৈরি করি। কোরিয়ান সালাদ তৈরি করার জন্য আমার লাগবে শসা। আমি এখান থেকে দুইটি সালাদের জন্য দুই রকমভাবে কেটে নেব। একটি শসা কাটবো শেড করে, শসার গায়ে কিছু খোসা থাকবে আর কিছু ফেলে দেব। কিউকাম্বার কোরিয়ান চাইনিজ সালাদ তৈরি করার জন্য শসাটাকে ঠিক এইভাবে ছিলে নিতে হবে। এরপর শসার দুই সাইড কেটে মাঝখানে একটু ফালি করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কোরিয়ান চাইনিজ সালাদের শসা আমার কাটা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে তুলে নেব। এরপর কেটে নেব চাইনিজ ওইমুচিম সালাদের জন্য। ওইমুচিম সালাদ তৈরি করার জন্য শসাটাকে আমি ছিলব না, মাঝখানে শসাটাকে কেটে তারপর কোনাকুনিভাবে পাতলা করে কেটে নেব। ওইমুচিম সালাদের জন্য শসাটাকে ঠিক এমন পাতলা করে কেটে নিতে হবে। দুইটি শসা দু রকমভাবে কেটে আমি বাটিতে নিয়েছি, এখন হচ্ছে সালাদ করার পালা। কোরিয়ান চাইনিজ সালাদের বাটিতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি শসাগুলোকে মাখিয়ে রাখবো। আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটি শসা দুই রকমভাবে কেটে নিয়েছি, চাইলে আরও বেশি শসা দিয়ে এই সালাদটা তৈরি করা যেতে পারে। দুইটি সালাদ তৈরি করার জন্য 5-6টি রসুন কোয়া নিয়েছি। এখন এই রসুনগুলোকে নাফের সাহায্যে চেপে ভেঙে নেব, এরপর মিহি কুচি করে চপড করে নেব। রসুনগুলো আমার চপড করা হয়ে গিয়েছে। প্রথমে তৈরি করে নেব কোরিয়ান সালাদ ওইমুচিম। এখন এই বাটিতে আমি প্রয়োজন মতো চিলি ফ্লেক্স, প্রয়োজন মতো মিহি কুচি করা রসুন, 1 টেবিল স্পুন ভাজা তিল, এরপর যাবে 1 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন ভিনেগার, আর যাবে প্রয়োজন মতো চিনি, ফাইনালি দিয়ে দিব তেল। আমি এখানে সরষের তেলটা ইউজ করছি, চাইলে আপনারা অলিভ অয়েল অথবা তিলের তেলটাও ইউজ করতে পারেন। এগুলো স্পাইসি আমি আমার পছন্দ মতো দিয়েছি, যে যেমন ঝাল অথবা মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী সবগুলো স্পাইসি দিতে হবে। এই সালাদে কিন্তু রান্নার তেল ইউজ করা যাবে না। তো আমার তৈরি হয়ে গেল কিউকাম্বার কোরিয়ান ওইমুচিম সালাদ। এখন তৈরি করে নেব কোরিয়ান চাইনিজ সালাদ। কোরিয়ান চাইনিজ সালাদে আমি প্রথমে শসাগুলো কাটার পরে লবণ দিয়ে রেখেছিলাম। এখন এই লবণ দেওয়ার জন্য শসা থেকে বাড়তি পানিগুলো বের হয়ে গেছে, আর এই পানিগুলো চেপে চেপে একটি প্লেটে তুলে নিব। একদম ভালো মতো চেপে পানিটা ফেলে দিতে হবে। এখন এই পানি নিংড়ানো শসাগুলো আবারও বাটিতে ঢেলে নিব। এরপর একটি বাটিতে নিয়ে নিব পরিমাণ মতো রসুন কুচি, চিলি ফ্লেক্স আর তিল। আমি এখানে ভাজা তিলটা ইউজ করছি। ওইমুচিম সালাদ তৈরি করার সময় কিছু তিল বেঁচে গিয়েছিল, আর এই তিলগুলো আমি এই সালাদে ইউজ করছি। আপনারা যখন বাসায় এই সালাদটি তৈরি করবেন কাঁচা তিলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ দুইটি সালাদ দুই রকমভাবে তৈরি করা হচ্ছে, একটি হচ্ছে ভাজা তেলে আর একটি হচ্ছে কাঁচা তেলে। এখন একটি প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল একদম ভালো মতো ফুটিয়ে নিয়েছি, আর এই ফুটন্ত তেলটাই রসুন আর চিলি ফ্লেক্সের মিশ্রণে ঢেলে দিতে হবে। গরম ফুটন্ত তেল দেওয়ার কারণে রসুন, তিল এবং চিলি ফ্লেক্স সবগুলো ভাজা হয়ে যায়। এখন এই তেলের মিশ্রণটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে শসার উপর ঢেলে দিতে হবে। এখানে প্রায় মাঝারি সাইজের দুটি শসা আমার কাটা হয়েছে, আর ওই অনুযায়ী আমি চিনিটাও দিচ্ছি 1 টেবিল স্পুন। এরপর যাবে 1 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন ভিনেগার। সবগুলো স্পাইসি আমি আমার পছন্দ মতো দিয়েছি, চাইলে আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একই উপকরণ দিয়ে দুইটি সালাদ তৈরি করা হয়েছে, বাট খেতে কিন্তু দুটি সালাদ দুই রকম। খুবই মজার এই দুটি সালাদ, আর দেখলেনই তো কত সহজে এই ঘরে এই দুটি সালাদ তৈরি করা যায়। এখন একটি প্লেটে তুলে মনের মতো সাজিয়ে সার্ভ করব। চাইলে আপনারাও আমার মতো এই সালাদ তৈরি করে গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করতে পারেন। ঠিক আছে, আমার সালাদ দুটো কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি সালাদ দুটো সবার খুবই কাজে আসবে আর সেই সাথে ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না, আর এমন আরও মজার মজার রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।